জাআত সাকরাতুল মাউত বিল হক, এই সাকরাতের বিছানা বড় কষ্টের, এখানে আপনার ফয়সালা হয়ে যাবে। শয়তান আসবে ঈমান নিয়ে টানাটানি করার জন্য। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি পাঞ্জেগানা নামাজ পড়বে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবেন। সেখান থেকে একটা পুরস্কার হলো আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা উঠিয়ে নেবেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন। মৃত্যুর যন্ত্রণা থাকবে না। একটা কলসি থেকে, একটা গ্লাস থেকে পানি যখন ছেড়ে দিব অনায়াসে পড়ে যাবে, কোন ধরনের বাধা বিপত্তি ছাড়া। ওই নামাজি ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা এইভাবে অনুভব হবে না। আল্লাহ তার একেবারে অনুভূতি ছাড়া আল্লাহ তার মৃত্যু ঘটাবেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর আল্লাহ তার আযাব বন্ধ করে দিবেন, কবরে আযাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দান করবেন। আর আল্লাহর নবী বলেন সেই ফুলসিরাত এমন ভাবে পার হবে যেমন ভাবে পুরা লাইলাতুল মিরাজের রাত্রিতে আল্লাহর নবীকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে লামকানে যেভাবে নিয়ে গেলেন ঠিক তেমনি ভাবে একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ ফুলসিরাত পার করিয়ে দিবেন, যেটা একেবারে এমন ধারালো, এমন শুকনো একটি রাস্তা, যে রাস্তা অতিক্রম করা আল্লাহর দরবারে আল্লাহর দয়া ছাড়া অসম্ভব। এই আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে এই ফুলসিরাত পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই পরিশেষে একেবারে কোনো হিসাব নিকাশ ছাড়া আল্লাহ তাকে বলবেন যাও, গো টু জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, করে বলেন সুবহানাল্লাহ। বাবা আমি আপনাদের হাত জোর করে বলছি, কারা কারা নামাজ পড়বেন একটু হাত তোলেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ এই হাতগুলো উঠিয়েছেন, আমরা জেনে অজেনে অজানা অনেক গুনাহ করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসায়। আজ নবীর মিলাদের মাহফিলে ও কোরআন সুন্নাহর আলোকে এই নামাজের ফজিলত, নামাজ না পড়লে কি শাস্তি, এগুলো আমি জেনেছি, জেনে বুঝে তওবা করছি। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমিন। নামাজ পড়ার তৌফিক দাও, আল্লাহ কবুল করুক, আমিন।